যাচ্ছে গৃহপ্রবেশ যাচ্ছে, ওই বাড়িতে গৃহপ্রবেশ যাচ্ছে, তার জন্য ওরা যাচ্ছে। Hey everyone, hi, this is Deepika and welcome back to Leisurely Life. Welcome back to a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হলো ভাইফোঁটার দিন আর আমাদের বাড়িতে আজকে গৃহপ্রবেশ হচ্ছে, মানে আমার বাবার বাড়িতে। তো কাল রাত আগের ব্লগটাই দেখেছো, আমি কাল রাতে মামা বাড়িতে চলে এসলাম, সেজু মামার বাড়িতে ছিলাম। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি হলো আমার বাপের বাড়ি। একটা পাড়া পরেই আছে, তো একটা টোটো নিয়ে নিয়েছিলাম। কাল রাতে বাবা চলে এসলো, আমি আর আসিনি। আমি মামাদের বাড়িতে থেকে আজকে সকালবেলা আসলাম। তো আজকে দুটো অকেশন আছে বাড়িতে, এক তো ভাইফোঁটা আছে। ভাইফোঁটাতে আমি খুব কম বাড়ি আসতে পেরেছি, যদিও বা বিয়ের আগে আমি ভাইফোঁটা দিতে পারতাম না, কারণ আমার বাবার বাড়িতে নেই। কিন্তু এখন গোত্র চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আমি ভাইফোঁটা দিতে পারি। আর সেকেন্ডলি আমাদের বাড়িতে যে গৃহপ্রবেশের পুজো আছে। তো মোটামুটি এখন সকাল 7:30 বাজে, আমি স্নান করে চলে এসেছি। আর এখন দেখি মা আর মাসিরা মিলে সবাই মিলে আয়োজন করছে, বাবা বাইরের দিকটা দেখছে। তো এখন এই ব্লগে আমি তোমাদের পুরো বাড়ির ট্যুরটা দেবো না, নিচের একটু একটু পোর্শন তোমরা আমার ব্লগে দেখতে পারবে, বাড়ির ট্যুরটা আমি অন্য একদিন দেব। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। দাঁড়াও, তোমার সাথে রাগ হয়েছে কালকে, ওনা ভেবেছে ছোট মাসিকে ভেবেছে তুমি পেছন থেকে দিয়ে, ও গিয়ে আর কি এরকম করে ধাপ্পা দিতে আছে, গিয়ে দেখছে ছোট মাসি, যে আমার মুখটা এরকম করে চেয়ে চলে এসলো। এই দিদান চলে গেল আবার, মা চলে যাও, টাটা টাটা। এইটা এই গাছের গুঁড়িটা পেয়েছিলে? এটা তো আমাদের এখানে ছিল, এই গাছটা কি গাছ ছিল? এটা মেহগিনি। মেহগিনি, বাহ। আর এইটা কি রুট না কোনটা? এটা রুটটা। আর গাছটা তো আছে, গাছটা এই যে কাজ করবে, জানলা দরজা টরজা এসে একটা গাছে হয়ে যাচ্ছে সব না, আর সেগুন কাট করেছি। আহান এসে ওর নিজের কাজ শুরু করে দিয়েছে, দুষ্টুমি করা। আজকে যেহেতু ভাইফোঁটা মামা বাড়িতে হচ্ছে, তো ওই দিকটা আমি বেশি সামলাতে পারছি না। তার কারণ হলো বাড়িতে যে পুজোর আয়োজনগুলো আছে সেগুলো মায়ের হাতে হাতে কিছুটা হেল্প করছিলাম, আর ওই দিকটা সামলাচ্ছিল আমার বড়দি। আর এখানে ছোটদা চলে এসেছিল নারকেল ছাড়ানোর জন্য। বানানো আলাদা করে কিনতেও পাওয়া যায়, এটা বানানো, এটা মামা বানিয়ে। ওফ, আর হেভি হেভি। কিছু শক্তি নেই নাকি তোর? এখানে আমরা সব ভাই বোনরা এক এক করে আসে, আর আমাদের এখানে একটা আড্ডার আসর বসেছে, যে আমাদের গৃহপ্রবেশের পরের দিন কার্তিক পুজো, এবং কার্তিক পুজোর পরের দিন এই গৃহপ্রবেশ আর কার্তিক পুজো মিলিয়ে একটা বড় অনুষ্ঠান হতে চলেছে, যেখানে সবাই আসবে, অনেকেই নিমন্ত্রিত থাকবে। তো সেই দিনকে কি মেনু হবে সেটা বাবা আমাদের উপর ছেড়ে দিয়েছে, তো সেইগুলোই এখন ডিসকাশন চলছে। আর পুরোটা আয়োজন করবে আমার ছোটদা। দেখতে দেখতে ঠাকুরমশাই চলে এসছে, ইনি আমার মামা হন, সম্পর্কে ইনি আমাদের আত্মীয় হন। তো এখানে মেজমামিও পুজোর কাজগুলো শুরু করে দিয়েছে, আর আমি শাড়িও পরে নিয়েছি। আর এদিকে এক এক করে আমার বড়দি, বোন, তারপরে বোনপো, বোনজি সবাই চলে এসছে। তো সবাই মিলে বেশ আনন্দ করেই আজকে দিনটা কাটানো হবে। যদিও বা আমার বিয়ে হয়ে গেছে, আমি অন্য গোত্রে চলে গেছি, তবুও আমার বাবা চেয়েছিল যে এই দিনটাতে আমরা সবাই একসাথে থাকবো। অনি আসতে পারলো না, ওর একটা বিশেষ কাজেও আটকে গেছে, তো সবাই মিলে থাকলে আরো বেশি ভালো লাগতো। এই দিনটা আমার বাবা মায়ের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি দিন, যে দিনটার জন্য আমার মনে হয় প্রতিটি মানুষ স্বপ্ন দেখে যে নিজের বাড়ি গড়বে। সেরকমই আজ আমার মা বাবার স্বপ্ন পূরণের দিন, আর সেই দিনে আমি এখানে তাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমরা যেমন আমাদের ছোট ছোট আনন্দ, ছোট ছোট অ্যাচিভমেন্ট বাবা মাকে শেয়ার করে তাদের আনন্দ দেই, তেমন তারাও চায় এই দিনগুলোতে তাদের সন্তানরাও তাদের পাশে থাকুক। হয়তো সব বাবা মায়ের ফিনান্সিয়াল ডিপেন্ডেন্সি লাগে না, কিন্তু ইমোশনাল ডিপেন্ডেন্সি বয়সকালে তাদের সবার প্রয়োজন। আমি চাই সব সন্তানই যেন সেই ইমোশনাল মেন্টাল সাপোর্ট তাদের পেরেন্টসকে দিতে পারে। রিটেক, হ্যাঁ জানি, এইগুলোকে কেটে দে। রান্না বসছে কাকা?
আমাদের লুচি লুচি কোথায় আছে আছে পুজোর কাজটা চলছে, এরই মাঝখানে আমরা চলে আসলাম মা বাড়িতে। আর সেখানে আমরা এবার ভাইফোঁটা দেবো। সবাই সকাল থেকে আমরা না খেয়ে আছি, ভাইফোঁটা দিয়ে তারপর খাবো সব বন্ধুরা। তো অনেক ছোট ছোট বোনও আছে, তাদেরকে না খাইয়ে রাখাতে ঠিক না। আর আমার ছোটারও কাজে ওর বেরোনোর আছে, তাই জন্য ভাবলাম এই কাজটা সেরে নিই। তো সব ভাইগুলো বসে গেছে, প্রথমে সব দাদা ভাইদের হয়ে যাবে, তারপর ছোট্ট জেনারেশন যেটা আছে তারা বসবে। আর এদিকে আমার ভাই আর ফোঁটা নেবেন না, কারণ ওর একটা প্রোগ্রাম আছে, তাই ও খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। বর্ধমানে ওর একটা গানের অনুষ্ঠান আছে। তো প্রথমে বড়দি বসেছে সবাইকে ফোঁটা দেওয়ার জন্য, তারপর আমরা সবাই একে একে দেব। ঠান্ডা লেগে যাবে। কবার দে বলে দি আর আমি হচ্ছে ক্যাপসিকাম। আচ্ছা সব খোলা ব্লগে প্রণামটাই দিদিকে প্রণামটা কর। প্রণামটা কর। হ্যাঁ হয়েছে, এবার হাসিটা অনেক হয়েছে, এবার প্রণামটা কর। বছরে একটা বাড়ি প্রণাম পাই। না, এবার আমাদের খুদে বোনদের ফোঁটা দেওয়ার পালা। বদমাইশ, সঙ্গে সঙ্গে ভুলে দিচ্ছে। চন্দন দিয়া ও সুন্দর। হ্যাঁ আরেকবার পুরো ইয়ে করে। এই মাথা টুকে নমস্কার করবি বদ্দিকে, বদ্দি হচ্ছে মাথা টুকে নমস্কার কর। ও তোকে নমস্কার করবো? হ্যাঁ তো হলুদ ছিল না ভিডিওটা কর মাথা ঢুকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভালো রাখ। আমরা সব ভাইদেরকে সবাই মিলে একটা একটা প্লেটে সবার মিষ্টি সাজিয়ে দিয়েছি, কারণ অতগুলো মিষ্টি ওদের খাওয়ার আর ইচ্ছে নেই। কারণ আমাদের বাড়িতে গিয়েও খাওয়া দাওয়া আছে, তাই জন্য দিদি দিচ্ছে, আমরা দিদিকে টাচ করে আছি। এরপর হলো আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তাদের ফোঁটা দেওয়ার পালা আর ফোঁটা নেওয়ারও পালা। আহানের এই বছর হলো প্রথম ভাই ফোঁটা, আর ওকে এক জায়গায় বসিয়ে ফোঁটা দেওয়াটা একটু ইম্পসিবল ব্যাপার, তাই জন্য ওর মামা ওকে এরকম ভাবে জড়িয়ে ধরে রেখেছে যাতে ও এদিক ওদিক না করতে পারে। আর পাশে এই চুটকুটা আছে, ওর কিন্তু 5 বছর হয়নি, তাই ও ফোঁটা নিতে বসবে না, বাট ও মিষ্টি খেতে বসেছে। কতদিন খাইনি সব দেখুন, এই যে এই নিয়ে 4 থালা ভাত খাচ্ছে 3 জন মিলে, ঠিক আছে? 4 বার মাখিয়েছে আমার মা, আমাদের মাকে দিয়ে। এই হয়তো লেবু আছে, কেটে নে ওই যে লেবু ওই দেয় তো লেবু গাছে লেবু আছে আমি জানি। তো মামির কাছে একটু ভাত খেয়ে নিয়ে এসেছি, কারণ সকাল থেকে কিছু খাইনি। আর আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়াই হবে, তো সেটারই এখন প্রিপারেশন চলছে। কাকা মাসি আর আহান মিলে এখন রান্না করছে। আহান তো জাস্ট ফটোশুটের জন্য ওখানে দাঁড়িয়ে গেল। গৃহপ্রবেশের পুজো যে এতক্ষণ ধরে হয় সেটার আমার কোনো আইডিয়া ছিল না। যাই হোক, ভাইফোঁটা দিয়ে এসে দেখলাম তখনও পুজো চলছে। লজ্জা করে খাবেন না, ঠিক আছে দিদি? আর কিছু চাই আপনার? মাংস, মাছ? নারায়ণ পুজো হচ্ছে, মাংস কাটা বলতে আমি তো কথা এই দেখুন এই ব্লগটা হচ্ছে বলে খেতে দিচ্ছে, নাহলে জিন্দগিতে কোনোদিনও খেতে দেয়নি। ওই গামলা ধরা দেখেই বোঝা যাচ্ছে, টেবিলের উপর রেখে দিচ্ছে। ফাঁকিবাজ, সবকিছুতে ফাঁকিবাজ হয়ে গেছে, তাই তো? মেয়েরা সবকিছুই পারে। হ্যাঁ হ্যাঁ। তুই খেয়েছিস?
খাওয়া দাওয়ার মাঝখানেই দেখলাম আমাদের বাড়িতে সব অতিথিগণ এসে তো বাবা সবাইকে কলা খাওয়াচ্ছিল। আমাদের পুজোর প্রায় শেষের দিকে চলে এসে এখন যজ্ঞের জন্য প্রিপারেশন চলছে। আমার হচ্ছে চা, ফার্স্ট দিন তুমি চাও করে নিলে বাড়িতে। প্রচুর মশা। অল আউটে বাবা তোমার এত ওপেন জায়গায় অল আউট কাজ করবে না। नमः ओम अग्नि जातम प्रेदा ओम एकस्मै तथा संभव समित वरण साज्य लंबाई गंधपुष्पे तथा संभव समिदेवाय অনেকটাই যজ্ঞের আগুন উঠেছিল। अग्नि मिले মামা দুই ভাগ্নেকে নিয়ে কিভাবে ঘুমাচ্ছে। ওইদিকে পুজো হচ্ছিল আর ছোটদা দুই ভাগ্নেকে নিয়ে ঘুমিয়ে পড়েছিল। আহান ওই বাড়িতে ঘুমিয়েছিল, এখন আরতির জন্য দাদান ডেকে পাঠিয়েছে। চলো তাড়াতাড়ি জুতোটা খোল, চলো ওপর। ওলে একটুখানি ইয়ে দাও তো। বলো তো পুজো প্রায় সমাপ্ত হয়ে গেছে আর শেষে বাবা আজকে কীর্তন রেখেছিল আর আমার মেজো মামার একটা দল আছে কীর্তনে, তো সবাই মিলেই কীর্তন করছে, সবাই মিলে শুনছিলামও, বেশ ভালোই লাগছিল। কি রান্না করছে এখন? মরদ ডাল, লাউ দিয়া আর হচ্ছে সোয়াবিন আর পটল আর আলু তরকারি, বেগুন ভাজা আর বেগুন ভাজা না, চাটনি করতে বলছে। তো এখন সব রান্নার সব আয়োজন চলছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। লেজিলি লাইফকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, বাই বাই, গুড নাইট।